আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে রামিসার চোখের ডাক্তারের কাছে যাওয়ার একটা ভিডিও। আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আমি রামিসাকে কোথায় চোখ দেখাই। আমরা বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ ব্রাঞ্চে, সেখানে রামিসাকে চোখ দেখাই। এটা ছিল রামিসার চেকআপের ডেট। যেহেতু আমরা 6 মাস পর পর ডাক্তার যখন আমাদেরকে ডেট দেয়, তো ডাক্তার আপু 6 মাস পর আমাদেরকে যেতে বলেছে, এই জন্য রেগুলার চেকআপের জন্য আমরা বাংলাদেশ আই হসপিটালে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রামিসা রুমাইসা তাদের বাবার সাথে বসে গল্প করছে। আমরা ডাক্তার আপুর সিরিয়ালের জন্য ওয়েট করছি। রামিসা রুমাইসা এখানে আসলে অনেক খুশি থাকে, ওদের পরিবেশটা অনেক সুন্দর। এই যে ডাক্তার আপুর কাছে যাওয়ার আগে রামিসার চোখ একবার দেখে দিচ্ছে ওদের অ্যাসিস্ট্যান্টরা। আমরা ডাক্তার নুসরাত শাহরিন আপুকে দেখাই। উনি এত ভালো, বাচ্চাদের চোখের ডাক্তার হিসেবে সে এত ভালো, এত যত্ন করে দেখে। এবং আলহামদুলিল্লাহ রামিসার চোখের কিন্তু প্রবলেমটা হচ্ছে ওর পাওয়ার প্রবলেম। ও যেমন স্কুলের বোর্ডে বসলে একটু দেখতে কম পায়, এটাই হচ্ছে ওর প্রবলেম। তো এটার জন্য ওকে মাইনাস পাওয়ার দেওয়া হয়েছে, খুব বেশি না, সামান্য পরিমাণ। ছোটোবেলা থেকে যদি ও রেগুলার ইউজ করে তাহলে আশা করি ইনশাল্লাহ এটা অনেক ইমপ্রুভমেন্ট হবে, এবং আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট কিন্তু ওর হয়েছে। ডাক্তারের কাছে ভিডিওগুলো আমি শেয়ার করিনি, কারণ ওটা একটা প্রাইভেসির ব্যাপার থাকে। আর এখানে ওদের চশমার কালেকশন কিন্তু খুবই সুন্দর। বাচ্চাদের চশমা সুন্দর, আর বড়দের চশমার তো কথাই নেই। এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের এবং এত ইউনিক, এত ক্লাসি চশমা এখানে পাওয়া যায়। আর ওদের ডেকোরেশনও অনেক সুন্দর। রামিসা তার জন্য একটা রেড কালারের চশমা চুজ করলো। রাত তখন প্রায় 9:30 বেজে গিয়েছে, তাই আমরা চিন্তা করলাম বাহির থেকে আমরা ডিনার করে যাই। আর অনেক দিন আমরা বাইরে চারজন একসাথে কোথাও ডিনার করা হয় না। তারপরে আমরা চলে আসলাম খিলগাঁওতে, সেখানে চায়নাল্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম। সেখানে এসে রামিসা রুমাইসা খেলতে ছিল, আর ওর বাবা খাবার অর্ডার করলো। তারা এখানে এই জন্যই আসে একটু খেলতে পারে। তো অন্থন আসলো প্রথমে, তারা অন্থন খেতে লাগলো। তারপর তাদের খুব ইচ্ছে হয়েছিল চাউমিন খাবে, তো তোদের বাবা ওদের জন্য চাউমিন অর্ডার করলো। আর আমরা ডিনারে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে খেয়ে আমরা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর অ্যাজ ইউজুয়াল আমরা তো খাবার খেতে পারিনি, অনেক খাবার আমরা নিয়ে আসতে হয়, এবং পরদিন আমার দুপুরেও হয়ে যায়, রাতেও হয়ে যায়। তো আমরা বাসার দিকে রওনা দিই। তখন আসলে এত সুন্দর একটা ওয়েদার ছিল, কি বলবো, আপনারা দেখতেই পাবেন। দেখেন এই যে কি সুন্দর চাঁদ, আমরা যাচ্ছি, চাঁদটা মনে হচ্ছিল যেন আমাদের সাথে যাচ্ছে। অনেক সুন্দর একটা ওয়েদার, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। একটা মজার ব্যাপার শেয়ার করছি। রামিসা রুমাইসা ডাক্তার আন্টিকে বলছিল, আন্টি আপনি কিছুদিন আগে যখন দুরন্ত টিভিতে এসেছিলেন আপনাকে আমরা দেখেছি, অনেক ভালো লেগেছে, আবার আপনি কবে আসবেন? তো ডাক্তার আন্টি ওদেরকে বলেছিল যে তুমিরা আজকে রাতে বাসায় গিয়ে টিভি দেখবা, হয়তো বা কখনো না কখনো আমি চলে আসতে পারি। তো ওরা রাতে যখন দুরন্ত টিভি অন করলো এবং ওদের আন্টিকে দেখতে পেলো, ওরা তো মহা খুশি। আপু যে কত ভালো এটা আসলে বোঝানো যাবে না। আপনার যদি কারো বাচ্চার কোনো কখনো চোখের ডাক্তার দেখেন, আমি সাজেস্ট করব তাকে দেখাতে। শি ইজ ভেরি গুড। শুধু ডাক্তার হিসেবে নয়, মানুষ হিসেবে সে খুব ভালো, এবং সে দেখতে কিন্তু আমার ছোট খালামণির মতো। তো সবাই সবার বাচ্চার চোখের যত্ন নেবেন, শরীরের যত্ন নেবেন, এবং ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।